আজ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এসে ঘোষণা করা হচ্ছে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশে এই ঘোষণাপত্র পাঠ করবেন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কি থাকছে এই জুলাই ঘোষণাপত্রে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আগ্রহ রয়েছে প্রচুর। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানিক মিয়া এভিনিউয়ে এই কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। এর ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপূর্তির এই দিনে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর সব মহলের দৃষ্টি রয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিকভাবে খুবই ক্রিয়াশীল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও কয়েক দফার চিঠি চালাচালির মধ্য দিয়ে সরকার গণঅভ্যুত্থানের বার্ষিকীতে একটি জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এর মধ্যে বিকেলে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এর খসড়া পাঠানো হয়। ইতোমধ্যে বিএনপি খসড়া ঘোষণাপত্রে কিছু সংশোধনী দলীয়ভাবে চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে। দলগুলোর মতামত দেখে এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জুলাই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে সংযুক্ত করার খসড়ায় উল্লেখ করে সরকার। জামায়াত, এনসিপি সহ কোনো রাজনৈতিক দলের এই দাবি ছিল, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি চূড়ান্তভাবে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানে সম্মত হয়েছে। তারা এই ঘোষণাপত্র সংবিধানের ৪র্থ তফসিলে সন্নিবেশিত করার বিষয়ে একমত হয়েছে, এর বেশি নয়। সরকারি একটি সূত্রে জানা গেছে, সরকারের পাঠানো খসড়ার ওপর কিছু ঐতিহাসিক ঘটনার সংযোজন এবং শব্দগত পরিবর্তন এনে দলীয়ভাবে ঘোষণাপত্র চূড়ান্ত করে সরকারকে দিয়েছে। তাতে দেখা যায়, সরকারের পাঠানো জুলাই ঘোষণাপত্রের ২৬ দফা খসড়ায় প্রথম দফায় উল্লেখ ছিল, এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে জাতীয় মুক্তির জন্য রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এ দফায় বিএনপি গণপ্রতিরোধ গড়ে এরপর ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণা করে শব্দগুলো যুক্ত করে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ সাংবাদিকদের বলেন, সরকারের খসড়া ঘোষণাপত্রে প্রশ্ন উত্থাপিত হওয়ার মতো বিষয় ছিল। আমরা বলেছি, এই জাতির শুরু হলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, তাকে যথাযথ মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে হবে। তারপর জাতীয় জীবনে সংগঠিত অন্যান্য ঘটনাবলী, যেখানে তারা ১৯৭১ সালের ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চায়নি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল এবং আমরা সেটা অন্তর্ভুক্ত করে পাঠিয়েছি সরকারের কাছে। সরকারের খসড়া ৪র্থ দফায় স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল নামে সাংবিধানিকভাবে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বলে উল্লেখ করা হয়। এ দফায় বিএনপি বাকশালের নামে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের কথা উল্লেখ করেছে। এখানে বিএনপি শেখ মুজিবুর রহমানের নাম রাখেনি। এছাড়া এই দফায় দলটি ১৯৭৯ সালের সংবিধানের ৫ম সংশোধনীর মধ্য দিয়ে এক দলীয় বাকশাল ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পুনর্বর্তন করা হয়, এই কথাগুলো যুক্ত করেছে। সরকারের খসড়ায় ৮ম দফায় বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, পিলখানা ট্রাজেডি, শাপলা চত্বরের গণহত্যার মতো আইন বহির্ভূত হত্যাকাণ্ডের উল্লেখ করা হয়। সেখানে বিএনপির প্রস্তাবে পিলখানা ট্রাজেডি, শাপলা চত্বরের গণহত্যার উল্লেখ করা হয়নি। সরকারের খসড়ার ১৭তম দফায় ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নারী, শিশু সহ প্রায় ২০০,০০০ মানুষকে নির্বিচারে হত্যার কথা বলা হয়। সেখানে ২০০,০০০-এর জায়গায় ২০০,০০০-ধিক মানুষকে নির্বিচারে হত্যার কথা বলেছে বিএনপি। এই দফায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ পাশবিক নির্যাতন চালায়।
অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে। ফলে ছাত্ররা 9 দফা ঘোষণা করে, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয় এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে বলে উল্লেখ করা হয়। বিএনপির প্রস্তাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ পাশবিক নির্যাতন চালায়। ফলে ছাত্ররা 9 দফা ঘোষণা করে, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয়। শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। 19তম দফায় তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে এবং তিনি তার মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদের স্পিকার ও অন্যান্য সংসদ সদস্য সহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বলে উল্লেখ করা হয় সরকারের খসড়ায়। আর এখানে বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় উল্লেখ করেছে, কিন্তু তিনি তার মন্ত্রী পরিষদ, জাতীয় সংসদের স্পিকার ও অন্যান্য সংসদ সদস্য সহ কথাগুলো রাখেনি। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটি কোথায় প্রদান করা হবে সেটিও পরিষ্কার করেছি। যেহেতু জুলাই ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যদিও সাংবিধানিক নিয়মকানুন মেনে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটি বর্ণনা থাকতে হয়। এটি আমাদের রীতি। সেই অনুসারে ঐতিহ্যমাফিক সংবিধানের 4র্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। আমরা সেখানে স্বীকৃতি দেব। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এখন সেই ঘোষণাপত্র ঠিক একইভাবে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা সেটা এখন দেখার বিষয়। যদি দেখি অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে সেটা তখন দেখা যাবে, এখন কিছু বলার নেই। গত বছর ডিসেম্বরে জুলাই ঘোষণাপত্রের বিষয়টি প্রথম আলোচনায় আসে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের মাধ্যমে। তাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় নাগরিক পার্টি ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে শুরু থেকেই সোচ্চার। আন্দোলন ও দাবির মুখে অন্তর্বর্তী সরকার 2 দফায় প্রতিশ্রুতি দিয়েও ঘোষণাপত্র দিতে পারেনি। জুলাই ঘোষণাপত্র মূলত জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির একটি দলিল, যা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ভবিষ্যতে সংবিধানেও যুক্ত থাকতে পারে। এই ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার ব্যক্তিরা বলে আসছেন, জুলাই ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে জুলাই গণ অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে এতে অংশ নেওয়া ছাত্র জনতার বা এর মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে সেই জায়গা শাস্তি দেওয়ার আশঙ্কা রয়েছে। স্বীকৃতি দরকার। সেই কাজই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে এটি অভ্যুত্থানের আইনি বৈধতা নিশ্চিত করবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।